একবার চোখ বন্ধ করুন, কি অন্ধকার না! এখন তাকিয়ে যে মানুষটিকে দেখছেন, উনি চোখে সবসময় এমন অন্ধকার দেখেন। তবে দৃষ্টিহীনতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই ব্যক্তির কাছে। বাড়ি থেকে লাঠিতে ভর করে বাঁশ ও রশি ধরে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি। শুধু তাই নয়, সবার আগে মসজিদে পৌঁছে আজান দিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি মাঝে মাঝে ইমামতিও করেন এই অন্ধ মানুষটি। এতক্ষণ বলছিলাম 115 বছর বয়সী মোহাম্মদ আব্দুর রহমান মোল্লার কথা, যার বাড়ি নাটোরের বড়াইগ্রামের বড়দেহা গ্রামে। এই বয়সে এই অবস্থায় অন্যরা যখন শুধু বাঁচার জন্য লড়াই করে, তখন তিনি বাঁশ ধরে রশি টেনে হাঁটছেন আলোর পথে। অন্ধ আব্দুর রহমান মুসলিম সম্প্রদায়ের জন্য এক অনুপ্রেরণার নাম। মহান আল্লাহর বিধান প্রতিপালনে শতবর্ষী এই বৃদ্ধের চেষ্টা মুসলমানদের জন্য অনুকরণীয় জানিয়ে ওই এলাকার পার্শ্ববর্তী মসজিদের ইমাম মোহাম্মদ রমজান আলী জানান, হজরত আবু হুরায়রা বর্ণিত হাদিসে এসেছে, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অন্ধ সাহাবী ছিলেন। অন্ধ সাহাবী যেন মসজিদে যেতে পারেন, তাই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি টেনে দেওয়া হয়েছিল। ওই সাহাবীকে অনুকরণ করে এই বৃদ্ধ এভাবে মসজিদে আসেন। আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া। প্রতিষ্ঠিত সন্তানের জনক আব্দুর রহমান প্রায় 20 বছর আগে একটি দুর্ঘটনায় পড়ে ধীরে ধীরে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। তাই 2011 সালে বড় ছেলেকে সঙ্গে নিয়ে তিনি হজ করেন। হজ থেকে ফিরে নিজের 10 কাঠা জমি বিক্রি করে 5% জমিতে পাকা মসজিদ নির্মাণ করে বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিন ও ইমামতির দায়িত্ব পালন শুরু করেন এই দৃষ্টিহীন আলোকিত মনের মানুষ। এই বয়সেও বাবা মসজিদে গিয়ে আজান দেন এবং নামাজ আদায় করেন। এটা আমাদের অনেক বড় পাওয়া জানিয়ে আব্দুর রহমান মোল্লার ছেলে শিক্ষক শফিকুল ইসলাম সাইফুল বলেন, বাবার কথাতেই প্রথম থেকেই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত বাঁশ ও দড়ি টেনে দেওয়া হয়। মাঝে মাঝে বাঁশ ও দড়ি দেখিয়ে মসজিদে নিয়ে যাওয়া হলেও বেশিরভাগ সময় একাই মসজিদে যান বাবা। যদিও বাড়ি থেকে লাঠিতে ভর করে বাঁশ ও রশি ধরে হলেও মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পেরে খুশি অন্ধ আব্দুর রহমান মোল্লা। তবে মসজিদের টিউবওয়েলে পানি না ওঠায় মুসল্লিদের অজু করতে সমস্যা হয়। একটা পানির পাম্পের ব্যবস্থা হলে খুব ভালো হতো বলে জানিয়েছেন তিনি।